আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপার আমাদের কথা তো প্রথম থেকে খুব স্পষ্ট। আমরা বলছি যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রক্রিয়াটা বিচারিক মাধ্যমে হতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটা জনগণের হাতে ছেড়ে দিতে হবে। প্রথম কারণটা হচ্ছে আমরা বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করো। আপনি যদি একটা কাগজে নিষিদ্ধ করতেন তাতে আলটিমেটলি তেমন কোনো লাভ হয় না, কারণ আমরা দেখলাম যে ছাত্রলীগকে তো আমরা নিষিদ্ধ করে দিয়েছি একটা নির্বাহী আদেশের মাধ্যমে, আলটিমেটলি কী লাভ হলো? ছাত্রলীগ কিন্তু মিছিল করছে, তাদেরকে আপনি ঠেকাতে দিতে পারছেন না। তাহলে আমরা যদি ছাত্রলীগকে বিচারের আওতায় নিয়ে আসতাম তাহলে কি হতো? তাদের আমরা যারা খুনি, নিপীড়ক, হত্যাকারী, সন্ত্রাসী তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসতাম এবং তাদেরকে বিচারের আওতায় আনলেই তো তাদের সংগঠন আর থাকে না। একই সাথে সংগঠনকেও বিচারের আওতায় আনা যায়। তো আপনি সেই বিচারিক প্রক্রিয়ায় এনে তাদেরকে হচ্ছে নিষিদ্ধ করে দিতে পারেন। আওয়ামী লীগের ব্যাপারেও আমাদের এই ধারণাটা প্রথম থেকে আমরা একই কথা বলে আসছি যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, এবং আপনি এটা বিচার পাওয়ার অধিকার সবার আছে। হ্যাঁ, আপনি আপনার বিপক্ষে গেলেও সেটা জাস্টিস হোক, আপনার পক্ষে আসলেও সেটা জাস্টিস হোক। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে যদি আমরা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করতে পারি তাহলে আওয়ামী লীগ অটোমেটিক্যালি নিষিদ্ধ হয়ে যায়। একই সাথে নিষিদ্ধকরণের আরও একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে সংগঠনের বিচার। সংগঠনের বিচারটাও কিন্তু করা যায়, কিন্তু আমরা দেখলাম যে আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনাল যেখানে আছে সেখানে কিন্তু আওয়ামী লীগ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করার যেই ক্লজ সেটা রাখা হয়নি। সো আপনি যেটা বলেছেন আসলে এখানে সবচেয়ে বড় বাধা কি? সবচেয়ে বড় বাধা তো এটাই। আপনি সেটা রাখলে কিন্তু সংগঠনটার বিচার করতে পারতেন। তাহলে সেটা আনেন, সেটা আনলেই তো আওয়ামী লীগের বিচারটা করা যায়। এখন একটা নির্বাহী আদেশের মাধ্যমে আজকে আওয়ামী লীগের নিষিদ্ধ করে দেবেন, কিন্তু দেখা গেল যে ওই নিষিদ্ধের প্রতিবাদে তারা পরক্ষণে একটা মিছিল করে দেবে। তো এটার তো সংগঠনের বিচারের প্রক্রিয়াটা কেমন হতে পারে, আসলে কিভাবে বিচার হবে? এটার জন্য ইন্টারন্যাশনালি অনেকগুলো ট্রায়াল আছে। নুরেমবার্গ ট্রায়াল থেকে শুরু করে অসংখ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে অনেকগুলো ট্রায়াল আছে। সেই জায়গাগুলোতে আমরা যদি স্টাডি করি সেগুলো দিলেই, সেগুলো প্রেসিডেন্স হিসেবে ব্যবহার করে এই কাজটা করা যায়। একই সাথে বাংলাদেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে সেটার বিচার করা যায়। এটা অনেকগুলো প্রেসিডেন্স আছে, সেই প্রেসিডেন্সগুলোকে সামনে এনে একটা বিচারিক প্রক্রিয়া আমরা আগাতে পারি। এক আরেকটা হচ্ছে যেটা বলেছেন যে আমি যেটা বলছিলাম যে আরেকটা হচ্ছে বিচারিক প্রক্রিয়াটা জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। সেটা হচ্ছে জনগণ যখন তার ম্যান্ডেট দেওয়ার ক্ষমতাটা পাবে তখনই জনগণ দেখিয়ে দিবে যে সে দেশের মানুষ আসলে আওয়ামী লীগকে চায় কি চায় না। আসলে এই দেশের মানুষ তো আওয়ামী লীগকে চায় না। একটা হত্যা যজ্ঞের সাথে জড়িত, একাধিক হত্যাযজ্ঞের সাথে জড়িত, এবং নিপীড়ক গণহত্যার সাথে জড়িত, এবং নিপীড়ন নির্যাতকের একটা দল গত অভ্যুত্থানে ফ্রন্ট লাইনে থেকে মানুষ খুনের, মানে ওপেনলি মানুষ খুন করার যেই সংগঠন, সেই সংগঠনকে তো মানুষ কখনো চাইবে না, এটা তো ট্রু। তাহলে জনগণের হাতে আমরা এটা ছেড়ে দিলে কিন্তু জনগণের ম্যান্ডেটের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়। সুতরাং দুইটা প্রক্রিয়া কিন্তু একদম ওপেন, এবং আমরা এই দুইটা প্রক্রিয়া সবসময় বলে আসছি। একটা হচ্ছে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করুন, আরেকটা হচ্ছে জনগণের হাতে ছেড়ে দিন। এই দুইটা প্রক্রিয়া হলে কিন্তু রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে। আরেকটা হচ্ছে রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক করে ফেলা। আপনি দেখেন এটাই অনেক বড় একটা থিওরিটিক্যাল জায়গা। থিওরিটিক্যাল জায়গাটা কেমন? যে আওয়ামী লীগ একটা সামাজিক এবং সাংস্কৃতিক ফ্যাসিবাদ কিন্তু তারা প্রতিষ্ঠা করেছে। তো এই জায়গাটা আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আওয়ামী লীগের যে সামাজিকায়ন হয়েছে, সাংস্কৃতায়ন হয়েছে, এটাকে যদি আমরা শিকড় থেকে যদি আমরা এটাকে দূরীভূত করতে না পারি তাহলে কিন্তু এই আওয়ামী লীগ থেকেই যাবে। সুতরাং এটাকে এই শেকড় থেকে মূলোৎপাটন করার প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া হচ্ছে আওয়ামীকরণ। এই আওয়ামীকরণের প্রক্রিয়াটা হচ্ছে আপনি আওয়ামী লীগকে স্পেস দেওয়া যাবে না। সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে তাদের বিরুদ্ধে। একই সাথে বিচারিক প্রক্রিয়াটাকে চলমান রাখতে হবে। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে এই যে একটা দানব, ফ্যাসিজমের দানব, এটাকে আপনি দূর করতে পারবেন বলে